ওয়েলকাম টু কিশালয় সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ে ভিডিও নিয়ে আসব সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমরা জানি আপকামিং যে এক্সাম রয়েছে মার্চের 1 তারিখ এবং 8 তারিখে, সেই এক্সামকে আমরা ফলো করব এবং সেই এক্সামকে ফলো করেই কিন্তু আজকে আমরা গ্রুপ সি এবং ডি এর টপ 20 রিজনিং প্র্যাকটিস সেট তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে আশা করি রিজনিংয়ে কিন্তু তোমাদের স্কোর একদম ফুলফিল চলে আসবে। আর অবশ্যই আমাদের রিজনিংয়ে কিন্তু ফুল স্কোর নিয়ে আসতে হবে যদি আমি ভালো নাম্বার পেতে চাই এবং পাস করতে চাই। তো যে রিজনিংগুলো আজকে আমি করাবো সবগুলোই তোমাদের যে সিলেবাস বই অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোই করব গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এছাড়াও যদি কেউ কোনো পরীক্ষা দিতে চাও WP, KP, রেল, সেক্ষেত্রেও এই রিজনিংগুলো অবশ্যই উপকারী। তাই তোমরা খাতা পেন নিয়ে কিন্তু বসবে আমি যখন রিজনিংগুলো স্টার্ট করব। অবশ্যই খাতা পেন নিয়ে আগে নিজে করার চেষ্টা করবে, তারপর তোমরা না পারলে আমার সলভ দেখবে। বোঝা গেল? আমি বলিনি যে আমার ভিডিও দেখতে হবে কমপ্লিটলি, তোমরা অবশ্যই আগে নিজেকে জাজ করে নাও যে তুমি পারছো কিনা। না পারলে তুমি আমার অবশ্যই সলভটা দেখে নাও। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। তো দেখো, প্রথমেই যে রিজনিংটা আসছে সেটা কি, তাহলে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আমাদের লুপ্ত সংখ্যা বের করতে বলেছে, একটা রিজনিং আমি দিয়েছি এখানে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো প্রথমেই কি বলা আছে, 123 বলা আছে। প্রথমেই 123 বলা আছে। বলা আছে প্রথমে। তারপর কত বলা আছে দেখো, তারপরে বলা আছে 214। তারপর কত বলা আছে, তারপর আছে 341, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 727। তো চলো তোমরা আগে অ্যান্সার বের করো, আমি অবশ্যই সলভ করিয়ে দেবো তোমাদেরকে। তো আমাকে পেতে হলে অবশ্যই এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং আমাকে ফেসবুক পেজেও ফলো রাখতে পারো। আমি ফেসবুকেও ভিডিও দেবো এবং ইউটিউবেও দেবো। তো চলো, ইউটিউবে আমি একটু ডিটেলসে দেবো, ফেসবুকে আমি হয়তো ডিটেলসে দেবো না। তো তাই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো 123, 214, 341, কোশ্চেন মার্ক, 727, তাহলে কি হবে চলো দেখে নেওয়া যাক অ্যান্সার কি হবে। তোমরা অবশ্যই করছো জানি, তোমরাও মিলিয়ে নাও। তো 123 আমরা জানি, যখন আমরা জানবো, আমি এই যে অঙ্কগুলো করাবো যে একটু চ্যাপ্টারটাও তোমাদের সম্পর্কে জ্ঞান দিয়ে দেবো যাতে তোমরা সেই চ্যাপ্টার পরবর্তীতে করতে পারো পরীক্ষায় আসলে। তো 123 প্রথমত আমাদের লুপ্ত সংখ্যা করতে গেলে কি জানতে হবে, আমাকে খুব ভালো করে স্কোয়ার জানতে হবে। 2 কি জানতে হবে, কিউব জানতে হবে। বোঝা গেল? কিউব জানতে হবে, স্কোয়ার জানতে হবে, এই দুটো মাস্ট জানতেই হবে। এবার আর কি কি হতে পারে, এগুলোতে গ্যাপ আসে, সংখ্যার যে পার্থক্য ডিফারেন্ট চলে আসে, দুটো নম্বরের মধ্যে কি ডিফারেন্ট আসে সেটা জানতে হবে। 4 কি জানতে হবে, জোন সংখ্যা জানতে হবে, ইভেন নাম্বার। 5 কি আসতে পারে, বেজোড় অড নাম্বার আসতে পারে। 6 কি আসতে পারে, প্রাইম নাম্বার দিতে পারে, মানে মৌলিক সংখ্যা দিতে পারে। 7 কি দিতে পারে, কম্পোজিট নাম্বার মিন্স যৌগিক সংখ্যা দিতে পারে। 8 কি দিতে পারে, দেখো কত কি আমাদের জানতে হবে রিজনিং এ ভালো স্কোর করতে গেলে এগুলো জানতেই হবে আর কি। তো এই জিনিসগুলো তোমরা জেনে নেবে। তারপর দেখো 123 থেকে 214 যদি গেল, আমরা প্রথমে একটু এদের মধ্যে দেখবো এই যে সংখ্যাগুলো কোন স্কোয়ারের আশেপাশে আসে কিনা বা কিউবের আশেপাশে আসে কিনা। তো 123-এর আশেপাশে কোনো স্কোয়ার নেই, কিন্তু 123-এর আশেপাশে কিউব আছে। কি কিউব আমরা জানি, 5-এর কিউব হচ্ছে কি হয়, 125 হয়, তাই না? তো 125-এর থেকে যদি আমি 2 মাইনাস করি তবেই কিন্তু 123 হচ্ছে। সেম 214 আমি যদি বলি 6-এর কিউব 216 না, তার থেকে মাইনাস করে দিলাম, তাহলে হবে কত, 214 হবে। সেম 341 আমরা জানি 7-এর কিউব 343, মাইনাস 2 করে দাও 341। তার মানে কি, প্রথমে 5-এর কিউব মাইনাস 2, 6-এর কিউব মাইনাস 2, 7-এর কিউব মাইনাস 2, এবার হবে 8-এর কিউব মাইনাস 2। 8-এর কিউব কত হবে বলো তো, তাহলে 5, 6, 7,
8 এর কিউব হচ্ছে 512, -2 করলে হবে 510। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হচ্ছে 510। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আমরা সিরিজ জানি এগুলোকে, তো সেটাই আমি দেখিয়ে দিলাম কিভাবে হতে পারে। তার মানে স্কোয়ার প্লাস মাইনাস 1 2 3 4 হতে পারে, 5 হতে পারে, কিউব সেম প্লাস মাইনাস 1 2 3 4 হতে পারে। চলো এবার নেক্সট আমরা যাব। ভুল সংখ্যাটি নির্ণয় করো, মানে এইখানে সেম আগেরটা যে ছিল সিরিজ, সেই সিরিজই এখানে দেওয়া আছে, কিন্তু তোমাকে বলছে ওরা যে এই সিরিজটায় কোনটা ভুল অ্যান্সার বা ভুল সংখ্যা কোনটা মেনটেন করেনি ওদের মধ্যে, সেটা বের করতে। তো চলো তোমরা অবশ্যই স্কোয়ার কিউব এগুলো দেখেও বুঝতে পারবে, বা ডিফাইন বের করে দেখো, অ্যান্সারটা তোমরা বের করার চেষ্টা করো। তো দেখো এখানে আমি তাহলে বলে দেই এখন। তো এই যে 3, মানে দেখো আমরা জানি 3-এর পাশে একটা স্কোয়ার আছে সংখ্যা 4, তাই না? তো 2-এর স্কোয়ার বলতে পারি আমরা -1, সেম 8, 3-এর স্কোয়ার -1, সেম 15, 4-এর স্কোয়ার -1, সেম 24, 5-এর স্কোয়ার -1, সেম 35, 6-এর স্কোয়ার -1, মানে 6-এর স্কোয়ার 36, -1 35। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? 7-এর স্কোয়ার -1 মানে 48 হওয়া উচিত ছিল, কিন্তু আছে 41। তাহলে 41 ইজ কি অ্যান্সার? ভুল দেওয়া আছে ওখানে, ভুল 41 একদম ভুল দেওয়া আছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাব। কি বলছে? লুপ্ত বর্ণদল নির্ণয় করো। সেম লুপ্ত বর্ণদলটাকে নির্ণয় করতে বলছে ওরা। আগের মতো এটা অ্যালফাবেট সিরিজ বলা হয় এটাকে, আগে ছিল নাম্বার সিরিজ। তো চলো তোমরা বের করো। কি দেওয়া আছে? এ এক্স ওয়াই, বি ওয়াই জেড, সি জেড এ কোশ্চেন মার্ক। অপশন এখানে দেওয়া আছে 4টা অপশন। এ ডি এ বি দেওয়া আছে, বি ডি বি এ, সি ডি এ সি, আর ডি ডি এ। কোনটা হবে বের করতে হবে আমাদেরকে। চলো তাহলে আমরা করি, তোমরা দেখো ঠিক হলো কিনা। লক্ষ্য করে এগুলো যখন করে তখন তুমি প্রথমেরটা এবং প্রথমেরটাকে নেবে এভাবে, ফের পরের প্রথমেরটা নেবে, তাহলে পরের প্রথমেরটা চলে আসবে অ্যান্সার। এ বি সি অবশ্যই ডি, তো আমাদের দেখো সব জায়গায় কিন্তু ডি, সব অপশন কিন্তু ডি দিয়ে রয়েছে। পরেরটা নেব এবার, এক্স ওয়াই জেড, তাহলে পরে এ হবে, তার মানে ডি এ হবে। তো অপশন বি হবে না, কারণ ডি এ শুধু অপশন এ সি ডিতেই আছে। এবার লাস্টেরটা যাব, লক্ষ্য করো ওয়াই জেড এ, তাহলে এবার কি হবে? বি হবে। তার মানে ডি এ বি কোথায় আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি এ বি। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য। নেক্সট কমপ্লিট দ্য সিরিজ, আবার একটা সিরিজ দিয়েছে। তো চলো আগে সিরিজ কয়েকটা করে নিই, তারপর আরো আলাদা আলাদা পাবো আমরা। তো কমপ্লিট দ্য সিরিজ কি বলেছে এখানে, চলো করো তোমরা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিরিজটা আছে এটা রেলের থেকে নেওয়া আছে, এনটিপিসি এক্সামে আসছে, যে এক্সাম হয়ে গেল সেই এনটিপিসিতেই এটা আসছে। তো চলো তোমরা করো। এই সিরিজগুলো তোমাদের করতে হবে, কারণ যদি দিয়ে দেয় তোমরা পাবে না, তার জন্য এই সিরিজটা আমি সেখান থেকে নিয়েছি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। চলো, এম জি কে 17, ও আই এম 27, কিউ কে ও 37। দেখো এখানে লেটার নাম্বার দুটোই রয়েছে, তার মানে এটা কিন্তু মিক্সার, লেটার এবং নাম্বার দুটোই দিয়েছে। তো প্রথমত এই সিরিজগুলো করতে হলে আগে তোমাকে একটু নাম্বারটা দেখে নাও, নাম্বারটাকে দেখে নাও। দেখো অপশনে নাম্বারগুলো সব আলাদা, 45, 47, 46, 47। তাহলে আগে তুমি একটু নাম্বার দেখে নাও। তো এখানে কত 17 রয়েছে, এখানে কত 27, এখানে 37। দেখো সব নাম্বারগুলো কিন্তু প্লাস করে হয়েছে, 10 করে কিন্তু বাড়ছে। তাহলে পরেরটাও কিন্তু আমাদের কি 10 বাড়বে। তো 10 বাড়লে হবে 47, তাহলে অপশন এ হবে না, আর অপশন কিন্তু সি হবে না। তাহলে হবে কি? হয় বি না হলে ডি। দেখো এবার বি ডি লক্ষ্য করো, বি ডি এর এ দুটো তো সেম রয়েছে না, তাহলে আমাদের শুধু কিউ আর পি এটাই আলাদা। তাই আমরা তাহলে লাস্টেরটাকে খুঁজবো, খোঁজার চেষ্টা করবো, সামনগুলো না খুঁজলেও হবে, কারণ আমার তো দুটোই একই রয়েছে না। তো লক্ষ্য করো যদি আমি লাস্টেরটা খুঁজতে চাই তাহলে কি হবে? এই যে কে রয়েছে, কে এর পরে যদি এম বলি তাহলে কে এল বাদ এম, মানে এক ঘর বাদ আছে। এম এর পরে যদি এক ঘর বাদ দাও তাহলে কি হবে? এন বাদ ও আছে, ও এর পরে এক ঘর বাদ দিলে পি বাদ কিউ হবে। তারপরে এস এম কিউ হচ্ছে অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ডি কিন্তু হবে না, কারণ ডি এস এম পি রয়েছে, আমার অ্যান্সার এস এম কিউ। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট।
নেক্সট আবার বলছে বেমানানটি বের করো। দেখো এখানে ক্লাসিফিকেশন বলা, এটা কি ক্লাসিফিকেশন তোমাদের কিন্তু আছে, দিয়েছে কি কি, তুলো দিয়েছে, সর্ষে দিয়েছে, মটর দিয়েছে, তিল দিয়েছে। চলো বেমানান কোনটি আলাদা, যারা জানি না তাদেরকে বলে দিই আলাদা কোনটি। যেমন আমি যদি বলি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে, অপশন এ মনে করো আমি দিয়ে দিলাম তোমাদেরকে গোলাপ, অপশন বি দিয়ে দিলাম পদ্ম, অপশন সি দিয়ে দিলাম জুই, অপশন ডি দিয়ে দিলাম আম। বলো তো আলাদা কোনটা? আলাদা মানে কি, যেখানে চারটার মধ্যে তিনটা একই শ্রেণীর অন্তর্ভুক্ত, একটা আলাদা। তো লক্ষ্য করো এই যে তিনটা কিন্তু ফুলের নাম আর আম কিন্তু ফলের নাম, ওটাই আলাদা। সেম এটাও লক্ষ্য করো, সর্ষে কিন্তু খাওয়া যায় খাদ্য, আর মটরও সেই খাবার যে খাওয়া যায়, তিলও কিন্তু খাদ্যশস্য, মানে এই তিনটা খাদ্যশস্য, হ্যাঁ কি না? কিন্তু তুলো তো খাদ্যশস্য নয়, তাহলে আমাদের অ্যান্সার এ হবে, এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এগুলো কিন্তু আমাদের নাম্বার দিয়েও আসতে পারে। কিরকম নাম্বার দিয়ে আসতে পারে চলো আমি বলছি, তোমরা বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। মনে করো অপশন এ আমি দিলাম 17, অপশন বি আমি দিলাম 19, অপশন সি আমি দিলাম 31, আর অপশন ডি আমি দিলাম 49। কোনটা আলাদা আমাকে বের করে দেখিয়ে দাও, যে আমার আলাদা কোনটা, অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। নেক্সট আবার বলছে বেমানানটি বের করে। এই যে সংখ্যা দিয়ে এখানে বেমানান চলে আসছে, যে কোনটা আলাদা আছে বেমানান আছে সেটা বের করতে হবে। তিনটা একই রয়েছে, একটা আলাদা রয়েছে, সেটা বের করতে বলছে। তো কি বলেছে, 63, 36, 45, 74, 48, 84, 26, 62। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ক্লিয়ার? তো দেখো আমরা যদি আলাদা বের করতে চাই, চলো আগে তোমরা বের করে নাও। তাহলে অবশ্যই আমরা এবার দেখি, দেখো লক্ষ্য করো 63 কে যদি আমি ডিজিট গুলোকে চেঞ্জ করি তাহলে কিন্তু 36 পেয়ে যাই, এই যে পেয়ে গেলাম। সেম 48 ডিজিটকে চেঞ্জ করলে কিন্তু 84 পেয়ে গেলাম, দেখো। সেম 26কে যদি চেঞ্জ করি 62 পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম। কিন্তু 45কে চেঞ্জ করলে তো 54 হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 74, ওইটাই হচ্ছে আলাদা। চলো নেক্সট। নেক্সট কি বলছে, সদৃশ্যতা বের করো, মানে অ্যানালজি বলে, অ্যানালজি সদৃশ্যতা বের করতে বলছে। দেখো কেয়া হচ্ছে ক্রো, তাহলে ওরা বলছে নেই কি হবে, চলো বের করো অ্যান্সার, আমি তারপরে কিন্তু তোমাদেরকে উত্তর দিচ্ছি, তোমরা আগে বের করো। তো কাক বলছে, তো অবশ্যই কোনো একটা প্রাণী সম্পর্কে মানে সঙ্গেই কোনো সম্পর্ক রয়েছে। তো যখন কোনো প্রাণী আসবে মাথায় রাখবে, হয় বাসস্থান আসতে পারে, না হলে কি আসতে পারে, তার বাচ্চার নাম বেবিস নেম আসতে পারে, ইয়ং ওয়ান যাকে আমরা বলি, না হলে কি আসতে পারে, জেন্ডার আসতে পারে। তো এই যে এরকম প্রাণী দিলে কিন্তু এই জিনিসগুলো ওরা দিয়ে দেয়, হ্যাঁ। তো দেখো প্রো ক্যাও, তাহলে নেই কি হবে, অবশ্যই আমরা কি জানি, বেবিস নেম বা ইয়ং ওয়ান জানি, তাহলে এটা হবে নেই হচ্ছে হর্স, কি হবে, হর্স হবে, বোঝা গেল, হর্স। চলো নেক্সট আমরা জানি। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে আমাদের অ্যানালজি বলা হয়, সদৃশ্যতা বের করতে বলছে, একটু আগে আমরা করলাম সেই অ্যানালজিটাও। এফ আর সি কে বলছে এফ সি আর ওই, সেম, কোন অপশনটা ঠিক হবে এটা বের করতে হবে, চলো বের করো। তো দেখো বলে দিচ্ছি তোমরা বের করো, আমি তাহলে বলে দিচ্ছি তোমাদেরকে। এফ ও আর সি কিভাবে এফ সি আর ও ই হলো একটু দেখবো আমরা। এগুলো অ্যানালজি যখন করবে তখন কিভাবে করবে, লক্ষ্য করো তোমরা। এই যে এফ আছে না, এফ দেখো এখানে এফ ই আছে, এটাকে ক্রস কানেকশন বলা হয়। তো দেখো কি হয়, আমি পরে একটু হালকা বলে দিচ্ছি অ্যানালজি কি কিভাবে হতে পারে। তারপরে দেখো ওটা কোথায় চলে গেল, দেখো লাস্টের আগে চলে গেল। আটটা লক্ষ্য করো কোথায় চলে গেল, আটটা 3 নম্বরে চলে গেল। সি কোথায় চলে আসলো, সি কিন্তু 2 নম্বরে আসলো। আর ই কোথায় গেল, ই আবার লাস্টে গেল। মানে প্রথমেরটা আমাদের দেখো লক্ষ্য করো প্রথমেই রয়েছে, শেষেরটাও আমাদের শেষেই রয়েছে। তাহলে আমিও এখানে দেখবো আগে ওই রকম কোথায় আছে, অপশনকে টেস্ট করব। লক্ষ্য করো প্রথমেরটা এখানে প্রথমে নেই, তাহলে অপশন এ হবে না, এফ ওখানে এফ থাকা উচিত ছিল। বিতে এফ এখানে আছে এখানে, তার মানে হতে পারে। সিতে এফ এখানে এখানে হতে পারে। ডিতে এখানে এফ এখানে হয়েছে এইচ, তার মানে এটা হবে না। তাহলে আমাদের বি আর সি এর মধ্যে আনসার।
এবার আমরা জানলাম কি লাস্টেরটাও সেম থাকতে হবে, তাই না? লক্ষ্য করো লাস্টে এখানে টি রয়েছে, এখানে টি, এই যে টি রয়েছে এখানেও কিন্তু টি, এখানেও কি রয়েছে ডি রয়েছে, এখানেও ডি। তার মানে অপশন তুমি বিসি এর মধ্যে কিন্তু আমরা লাস্টেরটা দেখে কিন্তু বুঝলাম না ঠিকই আছে, দুটোই কিন্তু সেম রয়েছে। হবে কোনটা? মাঝেই ওদের একটু ওলট পালট হয়ে গেছে, তাই না? চলো দেখবো তো কোনটা নেব। দ্বিতীয় ও নাম্বারটা কোথায় গেল? লাস্টের আগে আসলো। সেম আমরা দ্বিতীয় ও কোথায় আসবে? লাস্টের আগে, একদম রাইট। ও কোথায় আসবে? লাস্টের আগে। দেখো না, লাস্টের আগে না, ও লাস্টের আগেরও আগে আসছে, তাহলে অ্যান্সার কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে অপশন বি হচ্ছে রাইট। এবার এই যে অ্যানালজি যদি আসে কিভাবে করবে বলে দিচ্ছি আমি। দেখো অ্যানালজিতে যেগুলো হয় প্লাস মাইনাস ওয়ান হতে পারে, মানে এক ঘর এগিয়ে যেতে পারে এই লেটারগুলো, অথবা দুই ঘর এগিয়ে যেতে বা পিছিয়ে আসতে পারে। সেম তিন ঘর হতে পারে, চার ঘর হতে পারে, পাঁচ ঘর ম্যাক্সিমাম, আরো হতে পারে কিন্তু পাঁচ ঘর পর্যন্তই দেয়, মানে এগিয়ে যাওয়া বা পিছিয়ে আসা। বোঝা গেল? আর কি জানতে হবে? আর আমাদের কি জানতে হবে? এই যে মানগুলোর মুখস্থ করতে হবে, প্লেস ভ্যালু গুলো জানতে হবে খুব ভালো করে। হ্যাঁ, প্লেস ভ্যালু জানতে হবে যদি স্পিডলি করতে চাও। যদি গ্রুপ সিটিতে অনেকটা সময় আছে এক্সামে, তাই তুমি যদি না জানো প্লেস ভ্যালু কোনো সমস্যা নেই, কিন্তু অন্য এক্সামের ক্ষেত্রে জানতে হবে। তিন কি জানতে হবে? অপোজিট মান জানতে হবে, কিভাবে অপোজিট ভ্যালু বার করে সেটা কিন্তু জানতে হবে। চার কি জানতে হবে? ইউনিট ডিজিট জানতে হবে। তো যদি এগুলো জানতে চাও আমার দেখো ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি জেনে নিতে পারো। বেসিক যে রুলসটা আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু জিআই গুলো করতে পারবো। চলো এবার তোমরা এটা করে দেখো কি বলছে। ব্লাড রিলেশন তোমাদের কিন্তু আছে গ্রুপ সিটিতে পরীক্ষায়। চলো ব্লাড রিলেশনটা তোমরা সলভ করো। তো কি বলছে? পরেশের ভাই নরেশ, ভালো কথা। সুরেশের ভাই পরেশ, সুরেশ দীপালির স্বামী এবং নরেশের পিতা। রমেশ হলে কি দীপালির স্বামীকে সুরেশ এবং নরেশের পিতাকে রমেশ। আচ্ছা, রমেশের সঙ্গে দীপালির সম্পর্ক কি সেটা কিন্তু বের করতে বলছে, যে ওদের সম্পর্কটা কি। চলো করো, অ্যান্সার বের করো, আমি তারপরে সলভ করব, দেখবে আমার সঙ্গে তোমাদের অ্যান্সার মেলে কিনা। যদি মিলে যায় তাহলে তোমার ব্লাড রিলেশন একদম ঠিক আছে, আর যদি না মিলে যায় তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? চলো অনেকক্ষণ টাইম দিয়েছি, আর দেবো না, তাই এবার আমি একটু সলভ করে দিচ্ছি। পরেশের ভাই নরেশ, তাহলে আমি এক জায়গায় পরেশ, পি ফর পরেশ আর এন ফর নরেশ, তার মানে পরেশের ভাই হচ্ছে নরেশ। প্লাস কেন দিলাম? নরেশ একটা পুরুষ ব্যক্তি, যাতে পরবর্তীতে গিয়ে আমাকে খুঁজতে না হয় যে নরেশ মানে এন ফর পুরুষ ছিল না মহিলা ছিল। আবার কি সুরেশের ভাই পরেশ, এই পরেশ আবার কার ভাই? এস ফর সুরেশ। এভাবেই লিখবে তোমরা, একদম সুরেশকে লেখা লাগবে না যে এস আর এসে, জাস্ট বুঝতে হবে এতটুকুই। সুরেশ দীপালির স্বামী, এই সুরেশ আবার কার স্বামী? আপনি এখানে স্টার চিহ্ন দিলাম এই কারণে, স্টার মানে হাজবেন্ড ওয়াইফ, ওরা পাশাপাশি যারা আসে। সুরেশ দীপালির স্বামী, দীপালির স্বামী সুরেশ, তাই না? তাহলে প্লাস চিহ্ন হবে, তার মানে দীপালি অবশ্যই মহিলা ব্যক্তি। এই যে স্ল্যাশ গুলো কেন? এই স্ল্যাশ গুলো মানে এরা ভাই বোন, তিনজন এরা ভাই, যখন ভাইকে বোঝাবে এই স্ল্যাশ দিয়ে আমি করি, তোমরাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবং নরেশের পিতা রমেশ, লক্ষ্য করো কি নরেশের পিতা রমেশ, তাহলে আমাদের এবার নরেশের পিতা বলছে কি রমেশ। তো এই যে নরেশের পিতা রমেশ, রমেশকে উপরে দেব, রমেশ কার পিতা? এই যে রমেশ হচ্ছে নরেশের পিতা, তাহলে নরেশের পিতা রমেশ। বোঝা গেল? ক্লিয়ার? রমেশ, তাহলে গেল এবার কোশ্চেন রমেশের সঙ্গে দীপালির সম্পর্ক। দেখো রমেশের সঙ্গে দীপালির সম্পর্ক ভালো করে বোঝো, রমেশের সঙ্গে দীপালির সম্পর্ক মানে রমেশের কি হবে? দীপালি, এটা বের করতে বলছে। লক্ষ্য কর রমেশের তিন পুত্র, কি? সুরেশ, পরেশ, নরেশ। আর দীপালি কি? সেই পুত্রের ওয়াইফ, তাই না? স্ত্রী। তাহলে কি হবে? পুত্রবধূ হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কে ঠিক করেছো কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবার নেক্সট আবার একটা ব্লাড রিলেশন দিয়েছে। দেখো, একজন ভদ্রলোককে দেখিয়ে নিতাই বলল, কি বলল নিতাই? তার একমাত্র ভাই আমার মেয়ের বাবার বাবা। ভদ্রলোকটির নিতাইয়ের সঙ্গে কি সম্পর্ক হয় বের করতে বলছে। চলো বের করো তোমরা। চলো বের করো তাহলে।
তাহলে একজন ভদ্রলোককে দেখিয়ে নিতাই বলল তার একমাত্র ভাই আমার মেয়ের বাবার বাবা। ভদ্রলোকটির নিতাইয়ের সঙ্গে সম্পর্ক কি? যদি কারো ব্লাড রিলেশনের সমস্যা থাকে আমার ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে কি, চলো সলভ করি। এক ভদ্রলোককে দেখিয়ে নিতাই বলল, যিনি বলবেন তিনি এদিকে থাকবেন। এই যে নিতাই কাকে দেখিয়ে বললেন? জেন্টলম্যান, মানে ভদ্রলোককে দেখিয়ে বললেন। কি বললেন? যাকে উদ্দেশ্য করে বলবে তার দিকে অ্যারো দিবে। হ্যাঁ, কি বললেন? তার, এখানে তার মানে কি? এই ভদ্রলোকের কথা বলছে। তার একমাত্র ভাই, তার একটা ভাই আছে, ব্রাদার রয়েছে, তাই না? তার একটা ভাই রয়েছে, ভালো কথা। তার একমাত্র ভাই আমার, আমার মানে কি? নিতাইয়ের এখানে আসবে। আমার মেয়ের, তাহলে নিতাইয়ের একটা মেয়ে রয়েছে, মেয়ে সবসময় নিচে লিখবে। হ্যাঁ, নিতাইয়ের একটা মেয়ে রয়েছে, সেই মেয়ে কি? তার একমাত্র মানে ভাই, তার একমাত্র ভাই মানে জেন্টলম্যানের ভাই আমার মেয়ের বাবার বাবা। আমার মেয়ের বাবা কে বলতো? বলতো আমার যদি মেয়ে হয়, সে আমার যদি কেউ মেয়ে থাকে, সে মেয়ের বাবা তো আমি নিজেই না। তাহলে এখানে কি বলছে? আমার মেয়ের বাবা মানে কি? মেয়ের বাবা তো নিতাই। তা নিতাইয়ের বাবাকে, এই যে ভাই, ভদ্রলোকটার ভাই তো নিতাইয়ের বাবা না, তাই বলছে না একমাত্র ভাই আমার মেয়ের বাবার বাবা। তাহলে আমার মেয়েকে, আমার মেয়ের বাবা তো আমি না, তাহলে আমার মেয়ের বাবা আমি, তার বাবা, তার মানে এই যে এনার বাবা কি? এনার বাবা ওই যে ব্রাদার লোকটা যিনি আছে না, বি ফর ব্রাদার, এই যে লোকটাই কিন্তু এনার বাবা। এই যে নিতাইয়ের বাবা ওই লোকটা। কোশ্চেন কি তাহলে? নিতাইয়ের সঙ্গে ভদ্রলোকটির নিতাইয়ের সঙ্গে কি সম্পর্ক? তাহলে নিতাইয়ের কি হবে? কাকা হবে। আর নিতাইয়ের বাবার ভাই না ভদ্রলোকটা, কাকা হবে। ইজি কোশ্চেন একদম, কাকা হবে। কেউ আবার শ্বশুর টশুর দাও না, বাবা টাবা দাও না, কাকা হবে। ক্লিয়ার? চলো নেক্সট আবার দিয়েছে কমপ্লিট দ্য সিরিজ, আমাদের একটা সিরিজ দিয়েছে, চলো করো। তোমরা করতে দিলাম তোমাদের টাইম। মোট 20খানা, তার মধ্যে প্রায় 11 নম্বর চলছে, মোট 20খানা রয়েছে। তো আমি এভাবে নিয়ে আসবো আপ টু এক্সাম পর্যন্ত। তোমরা অবশ্যই আমার কিশোলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আমাকে ফেসবুকে পেতে হলে অবশ্যই ফেসবুকে আমার আশরাফুল আলম দিয়ে আছে, সেখানে কিন্তু ফলো করে রাখতে পারো, উপকার হবে অনেকটাই এগুলো। কমপ্লিট দ্য সিরিজ, দেখো কি বলেছি, AZBYCX। আমি বলেছি প্রথমেরটা করে নেবে, এরপরে বি, বি এর পরে সি, তাহলে পরে হবে ডি দিয়ে স্টার্ট। ডি দিয়ে কয়টা অ্যান্সার আছে আমি দেখবো আগে। ডি অপশন হবে না, এ হবে না, বি নাহলে সি। চলো পরেরটা দেখো। ওই দিক থেকে দেখো ভালো হবে, এদিক থেকে গেলে মনে হচ্ছে জেড ওয়াই কেমন না, যে পিছিয়ে যাচ্ছে। আমি এই দিক থেকে দেখবো, তখন ইজি হবে। এক্স ওয়াই জেড, তো এখানে ডাব্লিউ হবে না, WXYZ, তাহলে DWC ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। আবার বলছে কমপ্লিট দ্য সিরিজ, BFKU, তারপর কি হবে? একটা হবে আর কি, অনেকগুলো না, একটাই জাস্ট চেয়েছিল। BFKU কি হবে? চলো করো, লক্ষ্য করো, আমি তাহলে সলভ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা করো, একটু টাইম দিচ্ছি আমি, অসুবিধা নেই। তো দেখো তাহলে বি মানে কত? আমরা জানি 2, তাই না? F ফর 6, K ফর 11, এগুলো প্লেস ভ্যালু, Q ফর 17। আচ্ছা, মানে তুমি এগিয়ে হাতে গুনেও যেতে পারো, বি থেকে এফ যখন যাবে না, দেখবে 4টা ওখানে পরেই হবে। দেখো 2 4 6 না, 6 5 11 তো নাকি, 11 6 17, তাহলে 17 যোগ 7 হবে তো নাকি, কারণ এখানে 4 যোগ, তারপরে 5, 4 যোগ 5 যোগ 6 যোগ 7, তাহলে এবার কত? 7 যোগ হবে। 17 সাথে কত হয়? 17 3 20 আর 4 24, 24-এ কি থাকে? এক্স থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা সিরিজ, এটা 1 লেটার সিরিজ বলে। এর আগে আমরা 2 লেটার সিরিজ করলাম, 3 লেটার সিরিজও কিন্তু অলরেডি করেছি। আবার আসছে কি লুপ্তবর্ণ সিরিজ বলেছে এখানে, এই যে কোশ্চেন মার্ক দিয়েছে, এখানে নাম্বার সিরিজ দিয়েছে 12 20 30 কোশ্চেন মার্ক 56 কি হবে? চলো লক্ষ্য করো, 12 থেকে 20 ডিফাইন গুলো দেখবে, এগুলো তো আর আশেপাশে কোনো স্কোয়ার বা কিউব আছে তো নাকি? দেখা যাক 3 স্কোয়ার প্লাস 3 হতে পারে, এটা হচ্ছে না, কারণ এটা তো তোমার 5 স্কোয়ারের থেকে নিচে না, তার মানে এখানে স্কোয়ার বা কিউব কোনো রকম এখানে আসেনি। কি আসছে? তাহলে আমরা ডিফারেন্ট দেখবো। কি ডিফারেন্ট? 12 আর 20 ডিফারেন্ট কত হয় বলো তো? 12 আর 20 ডিফারেন্ট হচ্ছে 8 হয়, তাই না?
20 আর 30-এর ডিফারেন্স কত, পার্থক্য 10 হচ্ছে না, মানে এখানে +8 করলো, এখানে +10 করলো। আচ্ছা এবার এখানে যদি যাই আমরা কি হবে, পরে আসি এটাতে যাব। আচ্ছা যদি 8 10 এবার 12 যদি যোগ করি আমরা সাপোজ, তাহলে তো 42 হচ্ছে না, 12 যোগ করলে কত, 30-এর সঙ্গে 12 যোগ করলে 42 হচ্ছে। 42-এর সঙ্গে দেখি 14 যোগ করলে 56 পাওয়া যাবে তো নাকি, অবশ্যই পাওয়া যাবে। তাহলে অ্যান্সার কি 42, এটা কার, এটা তো বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হচ্ছে বি, বোঝা গেল, বি অপশন। নেক্সট, নিচের কোনটি আলাদা, আমরা একটু আগে বললাম ক্লাসিফিকেশন বলে এগুলোকে, যে নিচের কোনটি আলাদা। হেলিকপ্টার, এরোপ্লেন, স্কুটার, সাইকেল, খুবই ভালো একটা জিনিস দিয়েছে, হেলিকপ্টার, এরোপ্লেন, স্কুটার, সাইকেল, তো কোনটি আলাদা বের করো। তো চলো এটা বেশি সময় দেওয়া যাবে না, কারণ ইজি এটা খুবই। হেলিকপ্টার, এরোপ্লেন, স্কুটার এগুলো সব জ্বালানি দিয়ে চলে তো নাকি, আর সাইকেল কি দিয়ে চলে, সাইকেল তুমি পা দিয়ে চালালে তবেই তো চলবে, নাহলে তো চলবে না। তাহলে ডি হচ্ছে আলাদা, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট দিয়েছে আবার একটা, আমাদেরকে দিয়েছে কি ব্লাড রিলেশন দিয়েছে, তাই না? ঠিক আছে চলো করো, সময় দিলাম তোমাদেরকে। এই কি বলছে এখানে, একজন মহিলার পরিচয় দিতে এক ভদ্রলোক বললেন, কি বললেন, ওনার মার স্বামীর বোন আমার কাকি, বা বিশাল বড় লজিক, যে বলছে যে একজন মহিলার পরিচয় দিতে এক ভদ্রলোক কি বললেন, ওনার মার স্বামীর বোন, 4টা সম্পর্ক দেখলাম, ওনার মার স্বামীর বোন আমার কি কাকি, তাহলে ভদ্রলোকটির মহিলার সঙ্গে সম্পর্ক কি? চলো বের করবো আমরা। একজন মহিলার পরিচয় দিতে এক ভদ্রলোক বললেন, তাহলে ভদ্রলোক বললেন মানে যিনি বলবেন তিনি এদিকে থাকবেন, কার পরিচয়, মহিলা মানে ওম্যান, ওনার পরিচয় দিয়ে কি বললেন, ওনার মা, ওনার মানে এই যে ভদ্রলোক, ওনার মার একটা স্বামী রয়েছে। আচ্ছা ওনার মার স্বামী কি হবে বলো তো, ওনার মার স্বামী তো ওনার বাবা হবে না, তাহলে ওনার মার মা রয়েছে, মার স্বামী রয়েছে, তাহলে ওনার মার স্বামীর বোন, স্বামীর কি রয়েছে, ওনার মার স্বামীর বোন। আচ্ছা বোন কিভাবে লিখবো, ওনার মার স্বামীর বোন লিখলাম। আমার কাকি, আমার মানে ভদ্রলোকের কাকি, তাহলে ওনার মার যে স্বামী রয়েছে না, স্বামীর যে বোনটা না, এই ভদ্রলোকটার কি হবে ইনি, ইনি বলছেন ভদ্রলোকটার কাকি হন, কি হন, কাকি। আচ্ছা কাকি কখন হয় বলো তো, কাকি কখন হয়, কাকু থেকে তো কাকি আসেন না, কাকু কখন হয়, নিশ্চয়ই কাকু তখনই হবেন যখন কাকা থাকবেন। তার মানে কি এখানে যদি এনার যদি কাকি হয়, মানে ভদ্রলোকের যদি কাকি হয় এই এনার বোন, তার মানে কি ওই লোকটাও বোনটার, মানে এনার যে বাবা আছে, ভদ্রলোকটার যে বাবা আছে না, সে ভদ্রলোকটার বাবাও নিশ্চয়ই বাবার বোন হবেন ইনি। তার মানে এই যে ভদ্রলোকটার বাবার বাবা কে আসবেন, এই যে বাবা আসবে এখানে। এবার চলো বের করবো। কোশ্চেন কি, ভদ্রলোকটির মহিলার সঙ্গে সম্পর্ক কি? এই যে মহিলাটার সঙ্গে ভদ্রলোকের সম্পর্ক বের করবো, দেখো কিভাবে আসবে, বাবা, বাবার বোন, বোনের স্বামী, মানে বাবার বোন, বোনের স্বামী, স্বামীর কি, স্বামীর হচ্ছে কন্যা, স্বামীর কন্যা, তার মানে এই যে কন্যা, আর এনারা তো এই ভদ্রলোকটা পুত্র না, তাহলে এরা দুজন কি কাকা, তো ভাই বোন, হ্যাঁ কি না, তাহলে কাকা তো যদি ভাই বোন হয়, তাহলে বলছে কি এবার মহিলার সঙ্গে সম্পর্ক কি, মহিলার তাহলে কি হবে, খুড়তুতো, না হ্যাঁ সরি, এই যে মহিলার সঙ্গে ভদ্রলোকের সম্পর্ক বলছে, তাহলে খুড়তুতো ভাই হবে, তাই না, খুড়তুতো ভাই হবে, ক্লিয়ার, বোঝা গেল, খুড়তুতো ভাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, এবার নেক্সট আবারও চলে আসলো একটা সিরিজ, ADEHIL কোশ্চেন মার্ক QT। তো আগেরটা একটু মনে হচ্ছে ডাউট হচ্ছে, দেখি আগেরটা একবার চেক করে নিই একটু। বাবার, মানে এরা দুজন কি হবে, তাহলে
কাকার কাকা তো ভাই ঠিকই। চলো ভুল নেই। ADES IL কোশ্চেন মার্ক QT কি হবে বের করতে বলছি, কমা হবে কি কমা হবে। তো ADES চলো বের করো, ADES IL QT। তো চলো দেখো, লক্ষ্য করো এর পরে ডি না, আর এখানে কি না, তা ডি এর পরে তো ই, এইচ এর পরে দেখো আই, এল এর পরে তাহলে এম দিয়ে স্টার্ট হবে, তো বুঝে গেলাম। এম দিয়ে স্টার্ট হলে এটা হবে না, এটা হবে না, তাহলে হবে কি এম দিয়ে স্টার্ট হলে হয় সি হবে না ডি হবে। চলো এবার পরেরটা দেখবো। চলো এখানে এ রয়েছে ডি, মানে এ বি সি বাদ দিয়ে, দুই ঘর বাদ দিয়ে, ই এফ জি বাদ এইচ, আই জে কে বাদ এল, তাহলে এবার এম দিয়ে হলে দুই ঘর বাদ দাও, এম এন ও বাদ পি, এম পি হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি হচ্ছে কারেক্ট, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি হবে না। চলো নেক্সট। নেক্সট কি, নেক্সট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ভালো করো। পাঁচজন বন্ধু ABCD তোমাদের পাজেল টেস্ট আছে কিন্তু, হ্যাঁ। পাঁচজন বন্ধু ABCD এবং ই এক সারিতে বসে আছেন, সি কমা বি এর ঠিক ডান পাশে বসে আছেন, এ কমা ডি এর বাম পাশে কিন্তু ই এর ডান পাশে বসেছেন, ই কমা বি এর বাম পাশে আছেন, মাঝখানে কে বসে আছেন বের করতে বলছে। চলো করো, টাইম দিলাম আমি, করো এটা বের করো। তো যদি তুমি ভালো করে এক্সাম দিতে চাও, অবশ্যই এই যে কয়েকটা দিন হাতে আছে, প্রতিদিন তোমাকে কিন্তু রিভিশন করতে হবে। ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, ইংলিশ বলো, গ্রুপসির জন্য ইংলিশ আছে, রিভিশন করতে হবে সবগুলোকে, তাহলে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি সলভ করো এটা। তো চলো আমি এবার সলভ করে দিচ্ছি। বলতে পাঁচজন মধ্যে ABCD এক সারিতে বসে আছেন, ভালো কথা। সি কমা, দেখো সি কমা বি এর কি বলছে, সি কমা বি এর ঠিক ডান পাশে। চলো বি এর ডান পাশ কোনটা, তোমার যেটা ডান পাশ এইটা, ডান পাশে সি মানে যে সি কে বসায় দাও। এবার দেখি BC দিয়ে আর কোথাও লাইন আছে কিনা, এই যে লাইন থাকলে তবে ওইটা যাবে, নালে যাবে না। হ্যাঁ ই কমা বি এর বাম পাশে আছেন, ই আবার কার, বি এর বাম পাশ, বি এর বাম পাশে এটা, এখানে ই হবে। এবার BCE দিয়ে কোনো লাইন আছে, দেখো এখানে আছে, দেখো এই যে এ কমা ডি এর বাম পাশে কিন্তু ই এর ডান পাশে, ই এর ডান পাশে কি এ, ই এর ডান পাশে, এ কমা ডি এর বাম পাশে, ডি এর বাম পাশে আবার ই এর ডান পাশে বসেছেন, ই এর বাম পাশে। আচ্ছা একদম কাছে উনি বসেনি, কাছে নাও থাকতে পারে না, তারপরে ডান পাশে যদি বসেন, ই এর যদি বাম পাশে বসেন তাহলে কি হবে, ই এর ডান পাশে কে বসেছেন, এ ডি এর বাম পাশে, ই এর ডান পাশে, ই এর ডান পাশে এইটা হবে, এখানে এ কে বসিয়ে দিতে পারি আমরা। আর এ আবার কার বাম পাশে, ডি এ, তার ডি কে এখানে বসিয়ে দিতে পারি। কোশ্চেন বলছে মাঝে কে আছে, মাঝে তাহলে কে থাকবে, মাঝে সি থাকবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। একদম যদি বলতো একদম কাছে, একদম যদি বলতো কাছে ডান পাশে, তাহলে কিন্তু এখানে বসাতাম, কিন্তু এখানে তো বসা যাবে না, কারণ ওখানে কি বলছে বি এর ঠিক ডান পাশে আছে, দেখো ঠিক ডান পাশে সি, এবং এখানে বলছে ই আবার বি এর বাম পাশে আছেন, এই যে বাম পাশে। বোঝা গেল। চলো নেক্সট। 10 7 9 6 আবারও আসছে একটা সিরিজ, কি হবে বলো। 10 7 9 6 সোজা আছে, আমি বেশি টাইম দেবো না, করে নাও তাড়াতাড়ি, ফটাফট ফটাফট ঝাপাঝপ করো করো করো, খুবই ইজি। 10 7 9 6 জিআই এ যদি 10 এ 10 পেতে চাও, ম্যাথে যদি 20 তে 20 পেতে চাও, অবশ্যই প্র্যাকটিস এগুলো করতে হবে বাড়িতে। কিন্তু এছাড়াও কিন্তু আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন কিন্তু আমি একটা করে মক টেস্ট দিচ্ছি, এভাবে আমি 20খানা মক টেস্ট নেবো। তাই যদি তুমি মক টেস্ট দিতে চাও সময় নিয়ে, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করো, লিঙ্ক কিন্তু আছে, দেখে নাও, সেই লিঙ্কে জয়েন করে নাও। কিশোরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তো চলো সলভ করবো। 10 7 9 6 কি হবে, 10 7 মানে 3 মাইনাস, এখানে যদি 3 মাইনাস করি, এখানে হচ্ছে +2 করলাম,
আবার 3 মাইনাস করলাম, +2 করে দাও, তাহলে 8 হবে অ্যান্সার। 8 আছে অপশন, এই তো 8 অপশনে আছে, ইজি একদম সহজ, 8 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, আর দুটো আছে। আবারও সিরিজ চলে আসছে, AZY BYX CXWDWV, তাহলে কোশ্চেন মার্ক কি হবে? AZY BYX CXWDWV কোশ্চেন মার্ক কি হবে? চলো করো, 3 লেটার সিরিজ বলে এগুলোকে। তো লক্ষ্য করো, আমরা যদি করতে যাই, তো চলো আমি করিয়ে দিচ্ছি। আমি বলেছি একটা করে নাও, ABCD পয়েন্টটা তাহলে ই দিয়ে স্টার্ট হবে। ই দিয়ে আগে অপশন দেখো কয়টা আছে, অপশনে বিতে ই দিয়ে নেই, তাহলে EF EV EV। চলো এবার পয়েন্টটা দেখো, দেখো ZY কি ব্যাক করলো না, আমরা ব্যাক না, আমরা তাহলে এই দিক থেকে আসবো, WXYZ, তাহলে কি হবে? ভি হবে, তাহলে ই এর পরে ভি হবে, তাহলে EV হলো। পরেরটা যাবো YX, আবারও ব্যাক করলো, VWXY, তাহলে ইউ হবে, তাহলে EVU কোথায় আছে? অপশন EVU, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, EVU। নেক্সট 43 41 37 31 কোশ্চেন মার্ক, সেম আবার সিরিজ দিয়েছে, 43 41 37 31। চলো বের করো, 43 41 37 31। চলো দেখি কে কে পারো। তো সিরিজ করতে গেলে আমি শুরুতেই বলেছিলাম কি কি লাগে সিরিজের জন্য, তো এখানেও দেখো লক্ষ্য করো, সেই জায়গা থেকেই একটা জিনিস দিয়েছে। আশা করি তোমরা অ্যান্সার বের করছো, না পারলে সলভ দেখে নাও। 43 41 37 31, প্রথমত এগুলো কি সংখ্যা জানো? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 31 এর আগে মৌলিক সংখ্যা কি হয়? 31 এর আগে মৌলিক সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 29। অপশনের তো আছে, চলো দেখা যাক ডিফারেন্টটাও দেখি। 43 41 2 পার্থক্য, এটা 41 থেকে 37 4 পার্থক্য, 37 থেকে 31 6 পার্থক্য, তাহলে এবার 7 পার্থক্য, 7 মাইনাস করে দাও। 11 থেকে 7 গেলে কত হবে? 4 হবে, 3 2 24 তো নেই, তাহলে হবে না। তার মানে আমাদের এখানে কি হবে অ্যান্সার? মৌলিক সংখ্যা 29 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 29 আমাদের কি একদম কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো আমরা তাহলে আজকে 20টা জিআই নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা যারা আমার এরকম প্র্যাকটিস সেট পেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুকে আমাকে ফলো রাখো, অবশ্যই কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে প্র্যাকটিসের আমি প্রথম নিয়ে আসলাম। আমি মোটামুটি এখন প্রতিদিনই একটা করে প্র্যাকটিসে আনার চেষ্টা করব, যদিও মনে হয় পারবো না প্রতিদিন, তারপরেও আমি তোমাদের জন্য যতটুকু পারি আমি কিন্তু প্র্যাকটিসে নিয়ে আসবো। আশা করি তোমাদের গ্রুপ সিডি পরীক্ষায় কিন্তু সেই প্র্যাকটিস সেটগুলো করে গেলে কিন্তু আমি আশা করি এনাফ, এতটুকু বলতে পারি। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো, ভালো থাকবে, সুস্থ থাকবে।